নরসিমা রাওয়ের লুক ইস্ট পলিসি থেকে নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসি কিংবা ঘুরিয়ে ফিরিয়ে নেইবারহুড ফার্স্ট, কোনো নীতি মোদীকে স্বস্তি দিতে পারছে না ভারতের অর্থনীতি কিংবা রাজনীতিকে। বর্তমানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে মোদী ভারতের প্রতিবেশী যে দেশের দিকেই তাকাচ্ছেন সেদিকেই শীতলতা, উষ্ণতা খুঁজে পাচ্ছে না ভারত। এক সময়ের ভারতের ভালো বন্ধু নেপাল আজ ভারত বিদ্বেষী হয়ে উঠেছে। যেখানে ভারতের সাথে নেপাল ধর্মীয়ভাবে ভ্রাতৃতুল্য, সেই নেপালকে মোদী আসার পরে 2015 সালে 6 মাসের বাণিজ্য এবং বন্দর অবরোধ দিয়ে প্রচণ্ড চাপে ফেলেছিল ভারত। কিন্তু নেপাল নিজের অস্তিত্ব ভুলে কর্তৃত্ববাদকে মেনে নেয়নি। তারা ল্যান্ডলকড দেশ হয়েও ভারতের বলয় থেকে বের হয়ে পড়েছে। অন্যদিকে ভুটানও ভারতের সাথে গলা মেলায় না। ভুটান একটা বাফার স্টেট হয়ে আছে। তারা যদিও একটা ল্যান্ডলকড তথা ভূবেষ্টিত দেশ, তাও চীন ও ভারত কোনো বলয়ই ভুটানকে গ্রাস করতে পারেনি। ভারতের দক্ষিণ পূর্ব সীমান্তের মায়ানমারের জান্তা সরকারের সাথে যাও কিছুটা ভালো সম্পর্ক ছিল তাদের, তাও এখন কাজে লাগানো যাচ্ছে না সেটা। আরাকান আর্মি পুরো আরাকান রাজ্য দখল করে নিয়েছে। এতে ভারতের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হচ্ছে। আরাকানে ভারতের খুব গুরুত্বপূর্ণ কালাদান প্রজেক্ট কাটা পড়তে যাচ্ছে আরাকান বিদ্রোহীদের তোপের মুখে। আরাকানে ভারতীয় জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এবং ভূকৌশলগত ভারী বিনিয়োগ আছে, যা হুমকির মুখে পড়েছে। আরাকান আর্মি যে চীনের ছায়াতলে আছে তা বিশ্লেষকরা ইতোমধ্যেই খোলাসা করেছেন। একবার মালদ্বীপের কথা ভাবা যাক। এক সময়ের ভারতের সুরে সুর মেলানো, কথায় সায় দেয়া পরম কাছের মিত্র মালদ্বীপ আজ ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। অথচ মালদ্বীপে ভারতের সেনাঘাঁটি থাকার কথা আমরা সবাই জানি। সেই মালদ্বীপে মোহাম্মদ মুইজ্জুর নেতৃত্ব এখন সুসংহত। মুইজ্জুর চীন ঘেঁষা চলাচল মোদীকে ক্ষুব্ধ করেছে খুব। সেই ধারাবাহিকতায় মালদ্বীপের ক্ষমতা থেকে মুইজ্জুকে হটাতে মোদীর প্ল্যান বাস্তবায়নে নেমেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এমন তথ্য ফাঁস করে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। সেই খবরে দাবি করা হয় 2024 সালের শুরুর দিকে ভারতের গোয়েন্দা সংস্থা র এর অধীনে মালেতে অবস্থিত তাদের সিক্রেট এজেন্টরা মুইজ্জুকে অপসারণের লক্ষ্যে মুইজ্জুর বিরোধীদের সঙ্গে গোপনে আলোচনা শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যে একটি পরিকল্পনা সাজিয়ে ফেলে তারা। ওয়াশিংটন পোস্ট এক নথিতে দাবি করে মালদ্বীপের বিরোধী রাজনীতিকরা মুইজ্জুর নিজ দলের 40 জন সংসদ সদস্যকে ঘুষ দিয়ে তাকে অভিশংসনের প্রস্তাব দেয়। এছাড়া তারা মালদ্বীপের ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং 3টি প্রভাবশালী অপরাধী চক্রকে কাজে লাগাতে চেষ্টা করে। কিন্তু সেখানেও শোচনীয়ভাবে ব্যর্থ হয় র। যেমনটা র এর ব্যর্থতার গুঞ্জন আছে বাংলাদেশে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাংলাদেশে ছাত্র জনতার মহান বিপ্লবের বিপক্ষে যেসব পক্ষই ছিল তারা সফল হতে পারেনি। এখন বাংলাদেশে ভারতের কর্তৃত্ববাদী আচরণের বিপক্ষে জনমত তুঙ্গে। ভারতের অর্থনীতির অন্যতম নির্ভরতার নাম রেমিটেন্স। আর বাংলাদেশ থেকে ভারতে উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স যেত, সেটাও এখন নেতিবাচক। এছাড়া বাংলাদেশিরা ভারতের পণ্য বয়কটের চর্চা করায় বাংলাদেশে ভারতীয় পণ্য বাজার হারাচ্ছে। বাংলাদেশিরা ভারতে যাওয়া বন্ধ করাতে কলকাতা সহ অনেক অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে, যা মোদির গদিতে ঘরের ভেতর থেকে টান লাগাচ্ছে। এদিকে ভারতের পশ্চিম সীমান্তে চোখ রাঙাচ্ছে পাকিস্তান। সেখানে ভারত সবসময় চাপে থাকে। এমনকি পাকিস্তান এখন 5ম প্রজন্মের যুদ্ধ বিমান পেতে যাচ্ছে, যা ভারতের হাতে নেই। এই বিষয়ে ভারত আরও কুলহারা অবস্থায় আছে। অন্যদিকে ভারতের উত্তর সীমান্তে আছে তাদের সবচেয়ে বৈরী প্রতিবেশী চীন, যাদের সাথে 1962 সালে একবার যুদ্ধে জড়িয়ে ভারত অনেক ভূমি হারিয়েছিল। এখনও চীনের সাথে ভারতের সাপে নেউলে সম্পর্কের কথা আমাদের অজানা নয়। এখন পরিস্থিতি এমন দাঁড়াচ্ছে যে ভারত তার সীমান্তের যেদিকেই তাকায় কারণ নতশির দেখতে পায় না। ছোট বড় ভারতের সব প্রতিবেশী নিজেদেরকে ভারতীয় বলয় থেকে বের করে এনেছে। এদিকে মোদিও পালানোর পথ খুঁজতে শুরু করেছেন বলে চারদিকে রব উঠেছে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।